হ্যালো ফ্রেন্ডস, জীবনে প্রথম আজকে আইসক্রিম বানাচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। আর তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি, আর হাফ কাপ দুধ নিয়েছি। এই দুধটা আমি গুঁড়া দুধ দিয়ে মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো। তো এগুলো আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে, অথবা তোমরা চিনিটাকে পাটায় পিষেও নিতে পারো। আমি চিনিটা এখানে দানা দানায় দিয়েছি, তারপর চুলায় দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে নাড়তে হবে, কারণ না নাড়লে হয়তো বা জমাট বেঁধে যাবে অথবা লেগে যাবে। এর জন্য অনবরত নাড়তেই হবে। দেখো আমি কিভাবে নাড়ছি, বলক আসা আগ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। একটু কষ্ট হবে, তারপরও নাড়তে হবে যদি ভালো কিছু পেতে চাও। তো এখানে আমি ভালো করে লিকুইড দুধটাকে মিক্সড করে নিচ্ছি। চিনিগুলো গলে যাবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, মিডিয়াম দিতে হবে। দেখো আমার আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। আর এই দুধটা যখন মিক্সড করবা তখন আর জাল দিতে দিতে এটা একদম স্মেল হয়ে যাবে। দেখো কত সুন্দর ঘন হয়ে আসতেছে। এটা অনবরত নাড়তেই হবে, না নাড়লে জমে যাবে। দেখো একদম শুকিয়ে যাচ্ছে, আমি নাড়তেছি। আর নাড়তে নাড়তে এটাকে আমি একদম চুলা থেকে নামিয়ে, মানে চুলার মধ্যেই চুলা বন্ধ করে আমি নাড়তেই থাকবো, না হলে একদম জমাট বেঁধে যাবে। এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে নেড়িয়ে নিব। দেখো কত সুন্দর কনডেন্স মিল্ক হয়ে গেছে। তোমরা এই কনডেন্স মিল্ক অনেক কাজে বা তোমরা এটা আরও বেশি করে চিনি উপকরণ দিয়ে তোমরা কনডেন্স মিল্ক ঘরে তৈরি করে রেখে দিতে পারো। দেখো অনেক সুন্দর কনডেন্স মিল্ক হয়ে গেছে এখন। আর আমি হঠাৎ করে এটা সিদ্ধান্ত নিয়েছি, আর তোমাদের ভাই হঠাৎ করে রাত 10টা বাজে আমার জন্য এই যে ভিভো ক্রিম নিয়ে এসেছে। আর এখানে আমি ক্রিম নিয়েছি হাফ কাপ ক্রিমটা আমি এখানে নিয়েছি। এখন এটাকে আমি বিট করে নেব। আর আসলে রেসিপিটা আমি হঠাৎ করেই বানিয়েলাম, যে দেখি ট্রাই করে। আর এই যে দেখো আমি কিছু কেকের জন্য কিছু উপকরণ নিয়েছি। তো তার মধ্যে আমি এই ওয়ালটনের এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়েছি। এটার দাম ছিল 1400 টাকা। এখন আমি একটা কাচের বোলের মধ্যে দুধটাকে ভালো করে লো আঁচে বিট করে নেব, তারপর মিডিয়াম আছে, তারপর হাই আঁচে নিয়ে নেব। দেখো কিভাবে বিট করতেছি আমি। আর সবচেয়ে বড় এই যে ক্রিমটা, এই ক্রিমটা তোমরা ফ্রিজে রেখে দিলে দেখা যাচ্ছে নর্মাল ফ্রিজে আরও তাড়াতাড়ি আর হয়ে যাবে, ক্রিম হয়ে যাবে, ফোম ক্রিম হয়ে যাবে। আর আমরা যখন দোকান থেকে তোমার ভাইয়া নিয়ে আসছে, এটা একদম নর্মাল ছিল। আর দেখা যাচ্ছে একটু লেট হচ্ছিল যে ক্রিমটা হতে। আস্তে আস্তে দেখো কত সুন্দর ঘন হয়ে আসছে। এখন আমি যেই কনডেন্স মিল্কটা বানিয়েছি সেটাও আমি সবটুকু ঢেলে দিচ্ছি। আর এটা তোমরা কম বেশি চিনিটা খেতে যে যেমন চিনি মিষ্টি খাও সেরকম করে আইসক্রিমটা মিষ্টিটা দিবে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছে হাফ চা চামচ। আর সব কিছু আমি আরও ভালো করে মিক্স করে নিব। আর 2-3 মিনিট একদম সুন্দর ক্রিমি ভাব চলে আসতেছে আস্তে আস্তে। তো এই যে দেখো আমি কিভাবে করতেছি, নিচ থেকে একদম করে নিতেছি। আর আমার মেয়েরা প্রায় সময় বলে আম্মু আইসক্রিম বানাও, আসলে আমি বানাতে পারি না। এই যে দেখো সুন্দর হয়ে গেছে। আমি অল্প উপকরণ নিয়ে ট্রাই করছিলাম। আর ছোট্ট একটা বাটিতে আমি আইসক্রিমগুলো ঢেলে দিচ্ছি। আমার মেয়েরা অনেক খুশি, কখন খাবে। রাত 11টা বাজে এই আইসক্রিমটা বানিয়েছে, না পারে এখনই খেতে। তো আমি সারা রাত আইসক্রিমটা রেখে দিয়েছি। পরদিন ঘুম থেকে উঠে আমার মেয়েরা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। দেখো তারপর আরেকটু জমবে, কিন্তু আমার মেয়েরা পাগল হয়ে গেছে, তাই নামিয়ে ফেলতে হয়েছে তাড়াতাড়ি। ওরা খাবে সবাই। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।